এখানে কি করছিস লাকি? কেউ যদি দেখে ফেলে তো? মা রিল্যাক্স, বাইরে সুন্দরী দাঁড়িয়ে আছে। আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি এটা জানি যে বাবার সাথে আমি যেভাবে কথা বলেছি সেটা তোমার ভালো লাগেনি, তার জন্য প্লিজ আমায় ক্ষমা করে দাও। আই এম সরি। তুমি ঠিক আছো তো? না, এইসব বিগড়ানো লোকগুলোকে ঠিক করতে আমার ঠিক থাকাটা খুব জরুরি। একটা কথা মনে রাখিস লাকি, আমরা এখানে একটা উদ্দেশ্যে এসেছি। আমার পুরনো সব কিছু আর আমার সোনা বাবুকে দুটোই ফেরত চাই। আর এই খেলার সেন্টার হলো গুড্ডু মিশ্র। তোদের মধ্যে কেউ যদি গুড্ডুর সাথে অসভ্যতা করেছিস না, তাহলে আমার খারাপ নয়, খুব খারাপ লাগবে। আই এম সরি। ইটস ওকে। সেই জন্য বলছি, যা আর গিয়ে বাবার কাছে ক্ষমা চা। ও আমায় আটকানোর চেষ্টা করেছিল, তাই আমার সন্দেহটা আরো বেড়ে গেল। তাই আমি ভেতরে চলেই এলাম। আর এখানে এসে আমি যেটা দেখলাম, আর সেটা দেখে আমার মনে হচ্ছে তোমার মাথা একদম ঠিকঠাক কাজ করছে। আমরা তো বেকারই টেনশন করছিলাম, তাই না দিদা? ঠিক বলেছি না আমি? আমি ভেবেছিলাম যেদিন আমার মা ঠিক হয়ে যাবে সেদিন আমি খুব খুশি হব। কিন্তু আজ তোমার এই ড্রামা দেখে আমার কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি না তুমি এটা শুরু করলে কেন, আর এর পিছনে তোমার কারণটা কি। কিন্তু আজ তুমি এই খেলাটাকে শেষ করবে। আমার মনে হচ্ছে লাকির সাথে সাথে তোমারও বাবার কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। ভিকি, আস্তে কথা বল, কেউ শুনে নিতে পারে। তো আস্তে বলে কি হবে? মিথ্যাটা সত্যি হয়ে যাবে? হবে না তো। আজ নয়তো কাল সত্যিটা সবার সামনে আসবেই। আর সেই দিন বাবার বিশ্বাস আমাদের দুজনের প্রতি সব সময়ের জন্য শেষ হয়ে যাবে। চুপ কর ভিকে। যদি আমার উদ্দেশ্য সাধন হওয়ার আগে ওদের মধ্যে কেউ সত্যিটা জানতে পারে না, তাহলে সত্যি বলছি, সবার চোখে ছোট হয়ে বেঁচে থাকার চেয়ে ভালো আমি মরে যাব। আমি নিজেকে শেষ করে ফেলবো। এবার তুই ডিসাইড কর তুই কি করতে চাস। শোনো, তুমি না বাইরে যাও, দেখো কেউ যেন আসতে না পারে। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিও। ভিকি বাবা, তুই এরকম কথা কেন বলছিস? বাবা, আমাদের তো আনন্দ হওয়ার কথা, সেইটা ভাব যে আমাদের ললিতা একদম ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। তুই এরকম কথা কেন বলছিস বাবা? একটা কথা শোন, তোর মা কখনো মাথা নোয়াতে শেখেনি, তাই সে মরে যাবে কিন্তু কারোর কাছে মাথা নোয়াবে না। তুই সবাইকে সত্যিটা জানিয়ে দিতে চাস তো? তোর ড্যাডকে, রঞ্জু আন্টিকে জাগিয়ে বলে দে, যাতে ওরা ইচ্ছে মতো শাস্তি দিতে পারে আমায়। কিন্তু যাওয়ার আগে তুই তোর মায়ের একটা কথা শুনে যা। আজ অবধি আমি যা করেছি আর যা করছি সেগুলো ইচ্ছে করে করছি না, আমি অসহায় বলে করছি। আর তুই জানিস এইসব করার জন্য আমায় কে বাধ্য করেছে? ওই রঞ্জু। ওই মহিলা আমার হাসি খুশি সংসারটাকে একেবারে তছনছ করে দিয়েছে। ও তো জানতো বল যে গুড্ডু তার স্ত্রী আর 2 ছেলেকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছে। তাহলে কেন এলো আমাদের জীবনে? কেন চিনিয়ে নিল আমার থেকে আমার স্বামীকে আর তোদের ড্যাডকে? কি ক্ষতি করেছিলাম আমি ওর? আমি তো ওদের চিনতামও না ভিকি। আর জানিস এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় অপরাধী কে? তোদের ড্যাড, যে সারা জীবন আমার সঙ্গে কাটানোর কথা দিয়েছিল আর গিয়ে বিয়ে করলো ওই রঞ্জুকে। আর সেটাও তখন যখন তোরা দুজন আমার গর্ভে বেড়ে উঠছিলি। আমাকে কিন্তু শুধু ওই রঞ্জু ঠকায়নি,
তার সঙ্গে তোদের ড্যাডও ঠকিয়েছে। আর আজ যখন আমি এই সব কিছুর প্রতিশোধ নিতে চাইছি, তখন আমার ছেলে আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। তোর ভুল নয় ভিকি। রঞ্জু ঠিকই বলতো যে আমার শিক্ষা দীক্ষাতেই কোনো ভুল আছে, না হলে আমার নিজেরই রক্ত আমার বিরুদ্ধে কখনো যেত না। কিন্তু একটা কথা মনে রাখিস ভিকি, তোরা দুজন কিন্তু আমার প্রাণ। তোদের দুজনের মধ্যে যদি কেউ একজনও আমার সাথে না থাকিস না, তাহলে আমি সত্যি বলছি আমি কিন্তু মরে যাব। এমন বলো না মা, তোমার জীবন যাওয়ার আগে আমাদের যেন জীবনটা বেরিয়ে যায়। এই পৃথিবীতে সব থেকে পবিত্র শব্দ হলো মা, আর আমার কাছে কোনো কিছুই আমার মায়ের থেকে বড় হতে পারে না। এই কয়েকদিন ধরে তোমার এই অবস্থা দেখে আমরা সকলে মিলে খুব ভয় পেয়ে গেছিলাম মা। আই এম সো হ্যাপি যে তুমি ভালো আছো। ভিকি, আমি অস্থির হয়ে উঠেছি তোর মাথায় হাত বোলানোর জন্য। তুই জানিস আমাদের দুজনের এই অবস্থা কে করেছে? রঞ্জু আর ওর মেয়েরা। আজ আবার একবার লাকি তোরা দুজন আমার কাছে আজ আর একটা প্রমিস করবি, তোরা এই লড়াইয়ে আমার পাশে থাকবি, আবার তোদের মম আর ড্যাডকে এক করে দিবি। আমার ভালোবাসা, আমার সম্মান আমায় ফিরিয়ে দিবি। আর এই ললিতা নিবাস যেটা রঞ্জু আর ওর মেয়েরা নিজেদের দখলে করে রেখেছে, সেটা আমাকে ফিরিয়ে দিবি। বল। হ্যাঁ মা, আমরা প্রমিস করছি। মিশ্রবাবু, মা আপনার জন্য কফি পাঠিয়েছে। থ্যাংক ইউ। মিশ্রবাবু, আপনি বুলবুল দিদিকে নিয়ে চিন্তা করছেন? আমাদের বুলবুল দিদি রেগে গিয়ে ভুলভাবে কাজ করে, কিন্তু ভুল কাজ করে না। আমি সেটা জানি। তোমার মা তোমাদের চারজনকে কোনোদিন ভুল কাজ করতে শেখায়নি। তার মানে আপনি রেগে নেই, আপনি শুধু কাজ নিয়ে ব্যস্ত আছেন। আমার কাছে একটা উপায় আছে আপনার চিন্তা দূর করে দেওয়ার। তাহলে আপনার আর আমার মধ্যে একটা ফুটবল ম্যাচ হয়ে যায়। আরে বাহ, খুবই ভালো আইডিয়া তো। মিশ্রবাবু সবার খেয়াল রাখে, সবার কথা ভাবে, কিন্তু আজকাল ললিতা দেবীর জন্য খুব চিন্তায় থাকে। একবার ললিতা দেবী সুস্থ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটাই ফাইনাল। কাল আপনার আর আমার মধ্যে একটা ফুটবল ম্যাচ হবে, আর আপনি আমার কোচও হবেন, আবার খেলোয়াড়ও। ডান। সোনা বাবুর এই ছোট মেয়েটার সাথে খুব স্পেশাল একটা বন্ডিং হচ্ছে, আর সেটার কারণ হলো ফুটবল। এবার এই ফুটবলই ওর বিপদের কারণ হবে। ফুটবল খেলবে তোমরা?
আমিও খেলবো। শোনা বাবু, আমিও ফুটবল ম্যাচ খেলবো। ঠিক আছে, তাই হবে। কাল আমাদের সবার মধ্যে একটা ফুটবল ম্যাচ হবে। তুমিও খেলবে? তুমি আমার টিমে, ঠিক আছে? ঠিক আছে। এখানে এসেও তো কোনো লাভ হলো না। লাভ কিছু হয়নি, কিন্তু সত্যিটা তো আমরা জানতে পেরেছি, তাই না? ডাক্তার বলছেন যে রিপোর্ট দেখে উনি বুঝেছেন ললিতা মিশ্র সত্যি পাগল, আর যে ওষুধ ওনাকে প্রেসক্রাইব করা হয়েছে ওগুলো মানসিক রোগীকেই দেওয়া হয়। কিন্তু এইসব কথার তো একটাই মানে যে আমাদের সন্দেহটাই ভুল ছিল। ললিতা ম্যাডামের মানসিক অবস্থা সত্যিই খারাপ। আর এই কারণেই ডাক্তার বলেছেন যে এমন অবস্থায় ওনার বাড়িতে থাকা খুবই বিপজ্জনক। আর আমি ডাক্তারের এই কথায় এগ্রি করছি। পার্টনার, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। ললিতা ম্যাডাম খুবই চালাক একজন মহিলা। ওর মনে চলে অন্য কিছু, আরো দেখায় অন্য কিছু। জানি না ওনার মাথায় এখন কি চলছে। আমাদের কিন্তু সজাগ থাকতে হবে। বাবা, বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সারা রাত আমি ঘুমোতে পারিনি, মায়ের অবস্থা থেকে আমি ভয় পেয়ে গেছিলাম বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা, প্লিজ। আরে কি করছোটা কি তুমি? ললিতা যদি বুঝতে পারে তাহলে কে জানে কিভাবে রিঅ্যাক্ট করবে। কি করছোটা কি তুমি? ওঠো এখান থেকে, ওঠো বাবা। তাহলে বাবা, তার মানে তুমি লাকিকে ক্ষমা করে দিয়েছো? আরে হ্যাঁ, তুমি যদি সত্যি আমাকে ক্ষমা করে দিয়ে থাকো তাহলে প্লিজ আমাকে তোমার সাথে রোজ কাজে নিয়ে চলো না। এখন তো ভিকও আমাদের সাথে কাজ করতে চায়, আমরা দুজন তোমার কাছ থেকে কাজ শিখতে চাই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মিশ্র বাবু, লাকি ভিকি তো তোমারই সন্তান, তাই না? ললিতা দেবী যা যা অন্যায় করেছে তার শাস্তি ওই দুটো বাচ্চা কেন পাবে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা। আমরা দুজন বুঝতে পেরে গেছি যে তোমাকে ছাড়া আমরা কিচ্ছু নেই, কিচ্ছু না। প্লিজ আমাদেরকে তোমার সঙ্গে রাখো প্লিজ বাবা। ঠিক আছে, দুজনেই আমার সঙ্গে কাজে যেও, কিন্তু এখন তুমি ওঠো। ললিতা দেখলে কি না কি বুঝবে, রেগে যাবে। ওঠো এখান থেকে। খেলাটা তো সবে শুরু হয়েছে সোনা বাবু, তোমার টিয়াকে যদি বাঁচাতে পারো তো বাঁচাও। আরে তোমরা দুজন এখানে কেন? আমার সঙ্গে গেম খেলবে তোমরা? তুমি ওদের সঙ্গে ফুটবল খেলবে? শোনো বাবু, তুমিই তো বলেছিলে না ফ্রেন্ডসের ফ্রেন্ড ফ্রেন্ড হয়, তো ওরাও তো তাহলে খেলতে পারে। কিন্তু আমাদের বাকি ফ্রেন্ডরা কোথায়? হ্যাঁ, শোনো বাবু, আমারও এরকম ড্রেস চাই। চলো চলো চলো। মুস্কান, স্যুপের পরে ওষুধটা খাই দিস, ঠিক আছে? আজ আমার সেন্টার থেকে আসতে একটু দেরি হয়ে যাবে। তোরা দুজন কিন্তু মায়ের খেয়াল রাখিস, আর হ্যাঁ, চেষ্টা করিস ললিতা দেবীর থেকে দূরে থাকার। এ বাড়িতে কোনো নতুন অশান্তি চাই না আমি। মা, আপনি নিজের খেয়াল রাখবেন। আসছি। এইসব কিসের আয়োজন চলছে? মা, আজ আমাদের সবার ফুটবল ম্যাচ আছে। মিশ্র বাবুর টিম ভার্সেস টিয়ার টিম। টিয়ার টিম মানে কি বলেছেটা কি ডক্টর? আমাদের টিয়ার বুকে একটা ছোট ফুটো আছে। হ্যাঁ হ্যাঁ, টিয়ার টিম। আজ না আমি টিয়ার টিমে।
আমার ফ্রেন্ডের টিমে আমরা দুজনে মিলে গোলের পর গোল করব আর আমরা জিতে যাব, তাই না? আরে আর এই মেয়েটাও আমাদের টিমে, 1 2 3 টিয়ার টিমে আর সোনা বাবুর টিমে ওরা দুজন। সো 3 ভার্সেস 3। আর আজ হবে জোরদার মোকাবিলা আর আমরা খেলাটায় জিতে যাব। গুড্ডু, আমি তোমাদের চোখের ভাষায় বুঝতে পারছি আর তোমাদের দুজনের টানটাও বুঝতে পারছি, কিন্তু এই টানটাকেই আমি খুব তাড়াতাড়ি ক্ষতয় পরিণত করব। রেডি স্টেডি গো। চলো 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 দে 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 টিয়া টিয়া টিয়া, এটা শুধু ফ্রেন্ডলি ম্যাচ, সাবধানে খেলবে, বেশি দৌড়বে না, ওকে? হ্যাঁ মিস্টার বাবু। সাবধানে। টিয়া বলটা আমায়, টিয়া বল বল বল, পাস 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 টিয়া। এই মহিলা সব ভুলে গেছে, কিন্তু কিভাবে ফুটবল খেলতে হয় সেটা মনে আছে। টিয়া 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 আমায় 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 টিয়া। আমাকে আমাকে। প্রথমে বুড়ি আউট, এবার টিয়া আউট। বাহ ললিতা বাহ। কোথাকার, চোখে দেখো না নাকি? টিয়া, টিয়া ওঠ, টিয়া চোখ খোল, টিয়া, টিয়া তোর কিচ্ছু হবে না, টিয়া। ললিতা, কি হলো? তোমার তো খুব লেগেছে মনে হচ্ছে। তোলো 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 ওকে, সাবধানে সাবধানে।
ললিতা, এটা তোমরা ওকে সামলাও। হ্যাঁ, আমি আসছি। টিয়া, টিয়া, টিয়া ওঠ। টিয়া, একটু জল নিয়ে এসো তাড়াতাড়ি। টিয়া, চোখ খোল। টিয়া, টিয়া মা, আরে জলটা নিয়ে এসো না। মাকে ফোন কর তুই। টিয়া মা, ওঠ মা, চোখ খোল। তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সামান্য একটু ছড়ে গেছে, কিন্তু আজ আমার প্ল্যানটা ঠিক ছিল। বল সোজা ওই ছুটকিটার বুকে গিয়ে লেগেছে। আমরা যেরকম প্ল্যান করেছিলাম সেরকমই হচ্ছে মা। না লাকি, সেরকম হচ্ছে না। দেখলি না, ওই পালোয়ান যখন আমায় ধাক্কা মারলো তখন তো ওদের ড্যাড আমার কাছে নয়, ওই টিয়ার কাছে চলে গেল। দেখতে পেলি তো ভিকি, তোর ড্যাডের আচরণ? খুব ওর হয়ে কথা বলছিলি না? যাকে ছাড়, যা হওয়ার তা হয়ে গেছে। এখন একটা কথা খেয়াল রাখিস, তোরা দুজন আমার এই ছোট্ট ক্ষতটাকে এত বড় করে দেখাবি যাতে টিয়ার বুকে বল লাগাটাই ছোট ব্যাপার বলে মনে হয়। বুঝতে পেরেছিস? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।